রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী হাকিম মাহি। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাকিম, আজকের নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ কেমন দেখছেন, সেই সাথে পণ্যের দাম কেমন লক্ষ্য করছেন আপনি? দীপু, আমি এই মুহূর্তে রয়েছি কারওয়ান বাজারে। আপনি জানেন যে সবজির দাম কিছুটা কমলেও কিন্তু এখনো পর্যন্ত সস্তে ফিরেনি মানুষের ভিতরে, এবং মাংসের দাম সে আগের মতোই রয়েছে। তবে ব্রয়লারের দাম কিছুটা কমেছে বলে আমরা তাদের কাছ থেকে আমরা শুনেছি। অর্থাৎ ব্রয়লারের দাম কিন্তু 150 থেকে 165 টাকার মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে। এবং আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি যে গরুর মাংস এবং খাসির মাংস, গরুর মাংসের দাম কিন্তু এখনো পর্যন্ত 750 টাকা এবং খাসির মাংস 1200 টাকা। এবং তারপরে গিয়েছিলাম আমরা সেই মাছের বাজারে, সে মাছের দাম কিন্তু এখনো পর্যন্ত কমেনি। অর্থাৎ সেই কাতল মাছ কিন্তু এখনো পর্যন্ত 350 থেকে 400 টাকা, এবং রুই মাছ সেখানে কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখেছি 300 টাকার নিচে কোনো রুই মাছ নাই। অর্থাৎ আকার ভেদে কিন্তু দামগুলো এখানে রাখা হয় ক্রেতাদের কাছ থেকে। এবং তারপরে আমরা গিয়েছিলাম চালের বাজারে, সেখানে কিন্তু সবচেয়ে কম যে চালের দামটি, সেটির দাম হচ্ছে 155 টাকা, অর্থাৎ গুটি স্বর্ণা। এবং মিনিকেট কিন্তু শুরু হয়েছে 70 টাকা থেকে শুরু হয়েছে। এবং এখানে আরও আমরা জিজ্ঞেস করেছিলাম যে এখনো পর্যন্ত যেই চালের দাম সেটি কি কমছে নাকি বাড়ছে। এখানকার ক্রেতারা তারা আমাদেরকে জানিয়েছেন যে আগের তুলনায় কিন্তু 2 থেকে 3 টাকা পর্যন্ত চালের দাম বৃদ্ধি পেয়েছে। এবং তারপরে কিন্তু আমরা এসেছি সবজির বাজারে, সেই সবজিটা কিছুটা কমেছে কিন্তু এখনো পর্যন্ত হাতের নাগালের বাইরেই কিন্তু বলা যায়। অর্থাৎ আলুর দাম আমরা দেখেছি যে 125 থেকে 130 টাকা বা 135 টাকা, কিন্তু নতুন যে আলু রয়েছে সেই আলুর দাম কিন্তু এখনো পর্যন্ত নতুন যে আলু উঠেছে সেটি 150 টাকা। এবং করলার দাম আমরা তাদের কাছ থেকে শুনেছি 100 থেকে 120 টাকা। এবং শীতের আরও যে সমস্ত সবজি রয়েছে যেমন ফুলকপি, তারপর বাঁধাকপি, সেগুলোর দাম কিন্তু আকার ভেদে এখানে রাখা হচ্ছে। অর্থাৎ কোনোটার দাম 30 টাকা, তারপর 40 টাকা, অর্থাৎ আকার ভেদে এখানে কিন্তু দাম রাখা হচ্ছে। আমরা এখানে যে বিক্রেতারা রয়েছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। জি, আপনি যদি একটু জানান যে আপনার এখানে যে সবজিগুলো রয়েছে তা কত করে যে এই দাম? দেশি টমেটো 140 থেকে 30 টাকা, দেশি আলু 160 থেকে 150 টাকা, তারপর আপনার বিচিলা সিম 150 থেকে 160 টাকা কেজি, দেশি গাজর 100 থেকে 80 টাকা কেজি, তারপরে মটরশুঁটি 200 থেকে 220 টাকা নতুন আসছে, তারপর করলা হচ্ছে 120 থেকে 100 টাকা কেজি। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই যে সবজির দাম তো এখন একটু কমার কথা, আপনি যে সবজির দামগুলো বললেন এগুলো কিন্তু বেশিরভাগই শীতের সবজি, তাহলে দামটা কেন কমছে না সে বিষয়ে একটু জানতে। কমবে, সম্পূর্ণ আমদানি ভরপুর আসে না। ধরেন সিম, বিচিলা সিম হবে আপনার ধরেন লাগবে 1 মণ, আয় 10 কেজি, কারণ যখন সম্পূর্ণ আইবে তখন দেখবেন অ্যাভেলেবেল সিম লই বই রয়েছে। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, শীতের সবজি আরও যে সমস্ত রয়েছে সেগুলোর দাম কিছু কিছু কমেছে কিন্তু কিছু কিছুর দাম আবার বৃদ্ধি পেয়েছে, এর পিছনে কারণ কি? এর কারণ খরচ বাড়তি, সার ওষুধ কৃষক সব কিছুর দাম বাড়তি, তারপরে গাড়ি ভাড়া তো বাড়তি আছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এখানে যে বিক্রেতারা রয়েছে তাদের সঙ্গে আমরা এই মুহূর্তে কথা বলছিলাম। অর্থাৎ আমরা ওভারঅল যে বিষয়টি আপনাদেরকে বলতে পারি, অর্থাৎ সবজির দাম কিছুটা কমলেও কিছু কিছু সবজির দাম এখনো পর্যন্ত হাতের নাগালের বাইরে কিন্তু বলা যায়। দীপু, এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ।